প্রথমেই জানাই নমস্কার ও সালাম। আশা করি সবাই ভালো আছেন। একটা বিষয় আমাদের এই বর্তমান পৃথিবীতে মানুষ বলে যে সৃষ্টিকর্তা নাই। তো সৃষ্টিকর্তা যে আছে এটা আপনি কেমনে বুঝবেন? দেখুন, এই সৃষ্টিতে আপনার সৃষ্টিকর্তা যে আছে এটা আপনি একটা মাধ্যমে বুঝতে পারবেন। সেটা হলো কর্মফল। কর্মফল আমরা দুইভাবে সাধারণত এর ফলটা পাই। একটা হলো তাড়াতাড়ি হয়, আরেকটা হলো অনেক দেরিতে হয়, যা আপনার মনেও থাকবে না। তো তাড়াতাড়ি যে ফলটা দেয় সে ফলটা আমরা বুঝি যে আমি একটা ভালো কাজ করছি, ওহ আমার সাথে তো ভালো হয়েছে। এই ফলটা আপনি বুঝবেন তাড়াতাড়ি যে হ্যাঁ আমি ভালো করছিলাম, এর জন্য আমার ভালো হয়েছে। আমি খারাপ করছি, এই খারাপ কাজটা করছি বা চুরি করছি, আমার সাথেও আমার টাকা চুরি হয়ে গেছে, এরকম হয় না? দেখবেন অনেক সময় আপনি চুরি করছেন 10 টাকা, আপনার 50 টাকা চুরি হয়ে গেছে। বা দেখবেন যে এক জায়গায় আপনি 10টা টাকা দান করছেন, দেখবেন কিছুদিনের মধ্যে আপনি 1000 টাকা পাবেন না, বাইবেও হেনতন পাইছেন। এর মানে যে তাড়াতাড়ি ফলটা দেয়। আবার কিছু সময় দেখবেন যে আপনি অনেক ভালো একটা কাজ করছেন কিন্তু এই ফলটা পান নাই। বা অনেক খারাপ কাজ করছেন, হ্যাঁ, তো আপনি এই খারাপ কাজের ফলটাও পান নাই, ভাবতেছেন যে এই ফলটা আর পাবো না। ঠিক আছে, মানে একটা দেয় তাড়াতাড়ি, একটা দেয় দেরিতে। তাড়াতাড়ি যে ফলটা দেয় ওই ফলটা আমরা বুঝি যে আমি ভালো করছি দিকে ভালো হইতেছে, আমি খারাপ করছি দিকে আমার সাথে খারাপ হইতেছে। আমরা এটা বুঝি সাধারণত ভাবেই যে আমার সাথে এটা হইতেছে। তো এই যে দেরিতে যে ফলটা দেয় এর কারণে হয় কি, মানুষ মিলাইতে পারে না যে আমি কি করলাম আমার সাথে তো ভালো হইলো, বা আমি কি করলাম আমার সাথে এত খারাপ হইলো। তো এটা আপনাদের সাথে একটা উদাহরণ বলছি আপনাদের কাছে। কারণ বিশাল বড় একটা পাইপ নিলেন, পাইপ নেওয়ার পর আপনি প্রথম দিন এক বাটি মুসুরির ডাল রাখলেন, পরের দিন এক বাটি পোলাও চাল রাখলেন, পরের দিন এক বাটি আপনি পায়েস দিলেন, পরের দিন মিষ্টি দিলেন, পরের দিন আবার খুদের ভাত থুইলেন, হ্যাঁ, এরপরের দিন আপনি বিষ থুইলেন। ঠিক আছে, তো এরকম থুইতে থুইতে কিন্তু এটা স্তর বানছে। ঠিক আছে, প্রথমে মুসুরির ডাল, খুদের চাউল, পোলাওর চাউল, ঠিক আছে, বিষ মিষ্টি এরকম স্তর বানছে। তো সবচেয়ে নিচে গেছে কি, মুসুরির ডাল গেছে। তো আপনি থুইতে থুইতে একদিন এখন ওই পাইপের নিচের থেকে বাই করবেন। তো আপনার বাই করলে কি বেরোবে? প্রথমে যে আপনি মুসুরির ডালটা থুইছিলেন ওই মুসুরির ডালই বেরোবে। কিন্তু আপনি তো গতকাল থুইছিলেন বিষ, সেই বিষটা কিন্তু বাইরে দিচ্ছে না। আপনার যে এই যে দেরিতে যে কর্মফলটা দেয়, এই কর্মফলটা হইলো আপনি আজকে যা করবেন ভালো একটা কাজ বা খারাপ একটা কাজ, সেটা আপনি আজকে পাইতেছেন না। এটা আপনার ভবিষ্যতে সৃষ্টিকর্তার নিয়মে, হ্যাঁ, যখন আপনার দেওয়ার ইচ্ছে হবে সেই সময় সিরিয়াল অনুযায়ী আপনি পাইবেন। আপনার ভালো কর্মের ফল পাইবেন, আপনার খারাপ কর্মের ফলও পাইবেন। তো এই দেরির কর্মের ফলটা আপনার বোঝা যায় না যে আমার সাথে কেমনে কি হইলো। ওই পাইপের মতো প্রথমে যা থুইবেন সেটাই আপনার সাথে পরবর্তীতে ঘটবে। কিন্তু আপনি কালকে যে বীজ থুইছেন, হ্যাঁ, বা আপনি কালকে যে খারাপ কর্ম করছেন ওই ফলটা কিন্তু আপনি পাইতেছেন না। এতে মানুষ বিভ্রান্ত হয় কি যে আরে আমি তো খারাপ করছি, আমার লাগে ভালো হয়েছে, কি এর সৃষ্টিকর্তা আছে? কিন্তু সৃষ্টিকর্তা আছে, কিন্তু আপনার যখন যে ফলটা দেওয়ার তখনই সে আপনাকে সেই ফলটা দেবে। তো এর মাধ্যমে আমরা সৃষ্টিকর্তা যে আছে আমরা বুঝি। কারণ সৃষ্টিকর্তা না থাকলে এই যে কর্মফলটা, হ্যাঁ, ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ, এটা কখনোই পসিবল হইতো না। যে খারাপ করতে হয় খারাপই করতে করে যেত, যে ভালো করতে হয় লাগে খারাপ হইতেও পারতো। ঠিক আছে, তো প্রকৃত অর্থে
যে সৃষ্টিকর্তা যে আছে, সৃষ্টিকর্তা যে আমাদের সবসময় দেখতেছে, হ্যাঁ, তো আমরা এই কর্মফলের মাধ্যমেই বুঝি। তো হতাশ হবেন না, আজকে যে ভালো কর্ম করবেন সেটার ফলও আপনি অবশ্যই একদিন পাবেন, আজকে যে খারাপ কর্ম করবেন সেটার ফল একদিন পাবেন। হয়তো সেটা দেরিতে হবে বা তাড়াতাড়ি হবে। ক্ষুদ্র ক্ষুদ্র কর্ম, ক্ষুদ্র ক্ষুদ্র ভালো কর্ম, ক্ষুদ্র ক্ষুদ্র খারাপ কর্ম, এগুলার ফল আপনি তাড়াতাড়ি পাবেন। আবার বৃহৎ ভালো কাজ করছেন, বৃহৎ খারাপ কাজ করছেন, এই ফলটাও আপনি সময় মতো সেই অনুসারে আপনি পাবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।